তারা হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো যুবক, ঠিক কিনা বলেন? এটা আমাদের যুবকদের এখনই বুঝতে হবে, বুঝতে দেরি করলে দেরি হয়ে যাবে। একটা বাঘের বাচ্চা ছোটবেলায় হারায় গেছে, ছাগলের দুধ খেয়ে বড় হয়েছে। বাচ্চা তো সে নিজেকেও ছাগলের বাচ্চাই মনে করে। একটু বুঝ হওয়ার পরে পানি খেতে গিয়ে দেখে যে তার ভাই বোনদের চেহারা তার সাথে মিলে না। তখন সে চিন্তায় পড়ে গেল, জ্ঞান গবেষণা খাটাইলো, মুরব্বীর সঙ্গে আলাপ করলো, ইতিহাস ঘাটলো, বুঝতে পারলো যে সে আসলে ছাগলের বাচ্চা না, সে বাঘের বাচ্চা। বলেন সুবহানাল্লাহ। যেদিন সে বুঝতে পারলো সে বাঘের বাচ্চা আর বাঘ কি জিনিস, ঠিক সেদিন থেকে তার চলার গতি, তার বলার গতি, তার হুঙ্কার, তার থাবা, তার দৌড়, তার লাফ, তার মেজাজ, তার কণ্ঠ সবকিছু বাঘের মতো হয়ে গেল। হে বাংলাদেশের মুসলমানগণ, যেদিন আমরা বুঝতে পারবো আমরা কোন জাতি, যেদিন বুঝতে পারবো বাংলাদেশটা কাদের, সেদিন আমাদেরকে আটকে রাখার মতো কোনো শক্তি থাকবে না। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। যাদের মুখস্থ আছে আমার সঙ্গে একটু গেয়ে দেখেন, যে সাইজের কলিজা নিয়ে আসা বসছেন 4 গুণ কলিজা নিয়ে বাড়িতে ফিরবেন। আজকে এই মুহূর্ত থেকে মনে হতে শুরু হবে আমরা এদেশের ভাড়াটিয়ানা, আল্লাহ আমাদেরকে এদেশের মালিকানা দান করেছেন। হাত তুলে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। প্রতিদিন এদেশের জমিনে সূর্য উদিত হয় ফজরের আজানের অনুমতি নিয়ে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? কার কার বুকে সেই আগুনটা দাউ দাউ করে জ্বলছে? দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা নারায়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, কথাটা মানেন? এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে, অনেকে জানা নাই। ভালো করে শুনেন, 2 মিনিট ইতিহাস বলবো, তারপর আসল কথাটা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নীরবে শুনেন, তাকিয়ে শুনেন। রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়ত পেলেন 40 বছর বয়সে। নবী হওয়ার পর 13 বছর ছিলেন মক্কায়। 13 বছরের কষ্টের জীবন পার করার পর হিজরতের পর আরো 10 বছর ছিলেন মদিনায়। 40 আর 13 53 আর 10 63, বলেন সুবহানাল্লাহ। 63 বছরের পবিত্র মায়াবী সম্মোহনী মুবারক জীবন তার। এই নবী হওয়ার পর নবুয়তের 5ম বছর, নবী হওয়ার পর 5ম বছর সাহাবায়ে কেরামের উপর এই কয়েকটা বছর অত্যাচার নির্যাতন হয়। কত ইতিহাস কেটে কেটে অনেক বক্তারা বলেন, আপনারা শোনেন। হযরত বিলালের ইতিহাস শোনেন না? হ্যাঁ, খাব্বাব, খুবাইব, সবার কথা শুনেছেন। এমনকি হযরত ওসমান আলাইহিস সালাম, যিনি ধনাঢ্য মানুষ ছিলেন, গরিব মানুষ ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একের পর এক 2 জন কন্যার তিনি স্বামী ছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই হযরত ওসমান যখন ইসলাম গ্রহণ করলেন, তাকে উটের কাঁচা চামড়া দিয়া পেঁচায়া মরুভূমির রৌদ্রের মধ্যে সারাদিন ফেলে রাখা হয়েছে। অনেকে জানি না আমরা, হযরত ওসমান আলাইহিস সালামের কাহিনী জানি না, রাদিয়াল্লাহু আনহু কাহিনী। এই হচ্ছে অবস্থা, নির্মম অবস্থায় নবীজি, সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসে, বলতেন, হে রাসূলুল্লাহ, অমুকেরা তো এমনি মারতেছে, তমুকেরা তো গাছের সাথে বাইন্দা খেজুর কাটা দিয়ে চালনির মতো সারা শরীর ছিদ্র করে ফেলা হচ্ছে, অমুককে তো ইয়ের উপরে কয়লার অঙ্গারের উপরে শোয়া রাখা হয়েছে, অমুককে তো 2 পায়ে 2 উট বেঁধে দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। আল্লাহ নবী চোখ দিয়ে পানি পড়তো আর বলতেন যে একটু সবর করো। সবরের কথা বলি নাই? সবর করো, কিছুদিন পর এমন দিন আসবে, আরবের এক এলাকা থেকে বহুদূর আরেক এলাকা, বলা হয়েছে সানা থেকে হাজারামাউত পর্যন্ত। সানা হচ্ছে বর্তমান ইয়েমেনের একটা এলাকা, হাজারামাউত মদিনার কাছাকাছি একটা এলাকা, বহুদূর। এই এলাকাটাতেও একসময় এমন দুনিয়াতে নিরাপত্তা আসবে, শান্তি আসবে ইসলামের কারণে, তোমাদের এই কষ্টের কারণে বিনিময়ে, যে এই দীর্ঘ এলাকায় সুন্দরী, রূপসী, রমণী, মনোহরী কোনো নারী যদি সারা শরীরে গয়নাগাটি লাগিয়ে, হাতের সম্পদ টাকা পয়সা নিয়ে একা একা হেঁটে যায়, তার দিকে ভুল করে তাকানোর মতো খারাপ লোক থাকবে না। আমার আদর্শ এমন আদর্শ, দুনিয়াতে এমন একটা অবস্থা হবে, এই নারীরও কোনো ক্ষতি হবে না, তার সহায় সম্পদ গয়নাগাটির কোনো ক্ষতি হবে না। এটা কি মিথ্যা না সত্য? কয়দিন লাগছে বলেন, কয়দিন লাগছে? এই ঘটনার আর 7-8 বছর পরেই তো মদিনায় নবীজি গেলেন। মদিনায় গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, আইন কানুন প্রতিষ্ঠা করলেন, সংবিধান প্রতিষ্ঠা করলেন, সেনাবাহিনী প্রতিষ্ঠা করলেন, অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, হ্যাঁ, ফৌজদারি আইন কায়েম করলেন। সব কিছু করার পর দুনিয়া এমন এক শান্তির জগৎ পেল, এমন এক শান্তির এই খোঁজ পেল, যেখানে এই অবস্থা হয়েছিল। হয় নাই? হয়েছিল কিনা বলেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, সাহাবায়ে কেরাম অত্যন্ত বেদনায় কষ্টে আছেন, তখন একদল সাহাবীকে আল্লাহর নবী বললেন, হে সাহাবীগণ, এই যে কাফেরদের অত্যাচার নির্যাতন যদি সহ্য করতে না পারো, আমি অনুমতি দিলাম, যাদের পক্ষে সম্ভব তোমরা আবিসিনিয়ায়, এই ইথিওপিয়ায় সফর করে চলে যাও। আরব সাগরটা পার হইলেই একটা খ্রিস্টানদের শাসন ছিল তখন, কিন্তু এটা হচ্ছে আফ্রিকার নিগ্রো কালোদের একটা এলাকা, এটা হচ্ছে আবিসিনিয়া। এই হাবশা যাকে বলা হয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যে দেশের মানুষ ছিলেন, সেই দেশটায় চলে যাও, সেখানকার শাসক খ্রিস্টান হলেও ভদ্রলোক, তোমাদেরকে স্থান দিবে, তোমরা নির্যাতন থেকে বাঁচতে পারবে। তখন একদল সাহাবী, 82 জন পুরুষ সাহাবী এবং 18 জন নারী শিশু সাহাবী, তারা মিলে সফর করে পালিয়ে কাফেরদের চোখ পাখি দিয়ে তারা চলে গেলেন আবিসিনিয়ায়। সেই যে সাহাবীরা আবিসিনিয়ায় গেছিলেন, সমস্ত সাহাবী আর মক্কায় ফিরে আসেন নাই পরবর্তী জীবনে। অনেকেই এমন আছেন যাদেরকে মক্কার পরবর্তী জীবনে আর পাওয়া যায় নাই, হাদিসের মধ্যে তাদের কথা উল্লেখ নাই। তারা মক্কা থেকে মদিনায় হিজরতের মধ্যে তাদের উল্লেখ নাই। বদরে তারা ছিলেন না, উহুদে তারা ছিলেন না, খন্দকে তারা ছিলেন না, খায়বরে তারা ছিলেন না, বাইয়াতে রিজওয়ানে ছিলেন না, তারা হুদায়বিয়া সন্ধিতে ছিলেন না, তারা মক্কা বিজয়েও ছিলেন না। তারা কোথায়?
তারা মক্কায় আর ফিরে আসেন নাই, তারা সেই আবিসিনিয়া থেকেই সারা দুনিয়ায় ইমানের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছিলেন। সেই ইমানের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়া সাহাবীদের একটা দল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত আবু ওয়াক্কাস ইবনে ওয়াহিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 4 জন অথবা 5, 6, 7, 8 হইতে পারে, 4 থেকে 8 জন সাহাবীর একটা কাফেলা আবিসিনিয়া থেকে আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়ে চীন পর্যন্ত সফর করতেন। তারা জাহাজ যুগে সফর করতেন, বারবার সফর করতেন। তারা ইমানের দাওয়াত নিয়ে সফর করতেন, ব্যবসার মালামাল পণ্য নিয়ে ব্যবসায়ী হিসেবেও সফর করতেন। আরবরা ইসলামের আগে থেকেই ব্যবসা করে, রাসূলের জন্য আগে থেকে আরবরা ব্যবসায়ী ছিল। এই ভারতবর্ষে আরবদের আগমন ছিল। এই ব্যবসার অভ্যাসে তারা ব্যবসার পণ্য এবং নতুন মুসলমান হিসেবে ইমানের দাওয়াত নিয়ে সারা দুনিয়া ছড়াইয়া যারা পড়লেন, তাদের মধ্যে যার নাম বললাম হযরত আবু ওয়াক্কাস ইবনে ওয়াহিব রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবী তাদের এই সফরের মধ্যখানে মাঝপথে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের এই জমিনেও এসেছেন। কবে এসেছেন? কবে? 617 বা 18 খ্রিস্টাব্দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মদিনায় যান নাই, মদিনাবাসী তখনও নবীকে পায় নাই। এর আগেই বাংলাদেশবাসী ইসলাম পায় গেছে। মদিনা তখনও আল্লাহর নবীর অপেক্ষায় সালাহ পরামর্শ করে মক্কায় যায়, হে নবী আমাদের কাছে আসা পড়েন, এখানে নিরাপদ হবে, আমরা লোক ভালো, আমরা ঈমান আনবো, বাকিরাও ঈমান আনবে। এই যে সালাহ পরামর্শ নবীকে আনার জন্য মিটিং চলতেছে যে সময়টা, এর মধ্যে আল্লাহর নবীর হাতের ইসলাম আবিসিনা ঘুইরা, এই 2 সাগর ঘুইরা সাহাবায়ে কেরামের মাধ্যমে বাংলাদেশের জমিনে ঢুকে গেছে। এখন কি মনে হয়? ভয় লাগে না সাহস বাড়ছে? ইসলামকে যারা মুছে ফেলতে চায় তারা পারবে? সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরই বিজয় হবে। কি বলেন? আমি প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেখানে ফিরে যাচ্ছি। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, তোমরা হতাশ হও না, তোমরা দুঃখ করো না। আনতুমুল আলাউন, তোমাদেরই বিজয় হবে। বলেন সুবহানাল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, মুমিন হয়ে থাকো। আমরা মুমিন হিসাবে 100তে 100 না পেলেও 33 কম পাবো না ইনশাআল্লাহ। কি মনে হয় আপনাদের? খুব নিরস? খুব নিরস? হ্যাঁ, কেন নিরস না? কারণটা হইল দেখেন, ঈমান অর্জন করার জন্য এই দেশের মানুষ কোনো কষ্ট করেছে? ঈমান রক্ষার জন্য কষ্ট করতে হয়, সেটা ভিন্ন, কিন্তু ঈমানটা পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয়েছে? হিজরত করতে হয়েছে, অত্যাচারের শিকার হইতে হয়েছে, মাই খাইতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। ঈমান কি কম দামি জিনিসটা মূল্যবান? খুব সহজ না কঠিন? হযরত নূহ আলাইহিস সালামের ছেলের ঈমান কপালে জুটে নাই, ঠিক কিনা জোরে বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার কপালে ঈমান জুটে নাই, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর কপালে ঈমান জুটে নাই। আমাদের প্রিয় নবী, শেষ নবী, আখিরে নবী, শ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, তাজদারে দো আলম, আফতাবে মদিনা, মেহতাবে মদিনা, সরওয়ারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আপন চাচা কপালে ঈমান নসিব হয় নাই। বলেন তো, ইব্রাহিম খলিলুল্লাহ আর মুহাম্মদ হাবিবুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল আর আল্লাহর হাবিব, তারা দুজন কি আল্লাহর কাছে নিজের বাবার জন্য, চাচার জন্য কম দোয়া করছেন? না, দোয়াটা আপনার আমার মতো ভালো হয় নাই? হ্যাঁ হয়েছে? হেদায়েত কি নসিব হয়েছে? এটা একটা বিষয় প্রমাণ হয়, হেদায়েতের মালিক একমাত্র মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমরা যে অসংখ্য ভাষণী সবাই অর্থ বুঝি না। আল্লাহ যাকে হেদায়েত দেন তারে কেউ পথ হারা করতে পারে না, আল্লাহ যাকে পথ হারা করে দেন তাকে কেউ হেদায়েত করতে পারে না। তো আল্লাহ যাকে পথ হারা করে দিয়েছেন তাদেরকে ওলিয়া উলিয়ারা দূরের কথা, নবীরাও তো হেদায়েত করতে পারেন নাই। হেদায়েতের মালিক তো আল্লাহ, ঠিক কি না? সেই যে ঈমান, নবীদের ঘরের মানুষ, সংসারের মানুষ, পরিবারের মানুষ, গ্রামবাসী, মহল্লাবাসী একই বাজারে চলাফেরা, উঠা বসা, নবীর চোখে চোখ, নবীর আওয়াজ নিজের কানে ঢুকলো, অথচ প্রাণে ঢুকলো না। এই ঈমানটা কি সহজ না কঠিন? এই কঠিন ঈমান আল্লাহ পাক বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষকে ফ্রি দান করে দিয়েছেন। বলেন তো, আল্লাহ পাককে ফ্রি দান করে দিয়েছেন, রাগ হয়ে দিয়েছেন না ভালোবেসে দিয়েছেন? আল্লাহ ভালোবেসে যে ঈমানটা উপহার দিয়েছেন, এটা সরস না নিরস? এটা যে সরস, সন্দেহ আছে? এর প্রমাণ
যখন আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কুরআনের কোন আয়াতের বিরুদ্ধে, শরীয়তের কোন অনুষঙ্গের বিরুদ্ধে কেউ লেখে বা কেউ বলে, তখন আমি আপনি বাংলাদেশের আমরা মুসলমানরা বাজারের ব্যাগ বাসায় পৌঁছে দেওয়ার জন্য যাই না, এটা নিয়েই আমরা শহীদ মসজিদের সামনে অথবা বাইতুল মুকাররমের সামনে চলে যাই মিছিল করার জন্য, ঠিক কিনা বলেন? আমরা তো সেই সব মুমিন যারা ঘন্টার পর ঘন্টা দোকান বন্ধ রেখে, আমাদের কাজকর্ম স্থগিত রেখে, ঘর সংসারকে স্থগিত রেখে আমরা আল্লাহ এবং রাসূলের কথা শোনার জন্য কনকনে শীতের রাতে অব্যবস্থাপনার মধ্যে, মাটির মধ্যে, বালির মধ্যে, বনের উপরে আমরা বসে থাকি ঘন্টার পর ঘন্টা, ঠিক কিনা বলেন? আমরা তো সেই সব মুমিন যখন নাস্তিকতার বিরুদ্ধে ঈমানের আহ্বান আসে, সেই আহ্বানে সাড়া দিতে চাই, তখন আমাদেরকে বাধা দেওয়ার জন্য ট্রেন বন্ধ, বাস বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার পরও আমরা রাতের অন্ধকার ভেদ করে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজপথে শাপলা চত্বরে গিয়ে হাজির হই। ইমানের পরীক্ষায় মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে জেনে রাখবেন, এই বাংলাদেশের বিরুদ্ধে যত ঘরোয়া এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হোক না কেন, এদেশের রাজনীতি উথাল পাথাল অবস্থা হইতে পারে, এদেশের অর্থনীতির উত্থান পতন হইতে পারে, এদেশের সংস্কৃতি অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু এদেশের ইসলাম তার জায়গা থেকে নড়বে না। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, হতে পারে না? হয় না? কেউ হয় নাই? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, মারে না? কেউ মারে নাই? এই নির্বাচনে কেউ মারে নাই? আগে বিএনপির লোক ছিল, এবার নৌকা আছে না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি। এই যে হতে পারে যেতে পারে বলতেছি, আজকের লেখা না, 13 বছর আগে 2010-এ লেখা, খালি ঘটনা মিলাবেন। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই বীরদের মাটি, বীরদের ঘাঁটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, মুস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক একটা অমুসলিম রাষ্ট্রের পেটের ভিতরে এই সাগর পাড়ের মাটিকে, এই বন জঙ্গলের দেশকে, এই পোকামাকড়ের দেশকে, এই পেটকাটা মাটির দেশকে, এই অকর্মা
এই অশিক্ষিত অধিকাংশ দরিদ্র মানুষের দেশটাকে এতই ভালোবেসেছেন যে এই দেশকে আল্লাহ পাক নীরবে নীরবে আড়ালে আড়ালে গোপনে গোপনে এক সুবিশাল একটি শক্তিশালী দিনের ঘাঁটিতে দুর্গে পরিণত করেছেন। এবং এই ঘাঁটির মধ্যে 18 থেকে 20 কোটি সৈনিক তৈরি করেছেন, ইমানের সৈনিক। কারা কারা সৈনিক হাত তুলে দেখান। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ভয়বান যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ঠিক না বলেন? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না? মাঝে মাঝে কেউ কেউ বলে না ইসলাম যে রাষ্ট্র ধর্ম ভাল লাগে না, এটা উচিত হয় নাই, এটা থাকবে না, এটা রাখবো না, এইগুলি শুনেন নাই? যারা বলেছে ইসলাম নাই না তারা নিজেরাই নাই। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, আমরা বসে ঘুমাবো? মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। দেখেরা কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে। মুনাফিক নর্দমাদের পিছব সেদিন পায়ের তলে, মুনাফিক নর্দমাদের পিছব সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ঠিক কিনা বলেন? দেখো মার্কিন ভারতের চলছে আতাত এ দেশ ঘিরে। আজকে লিখছি 3-4 বছর আগে ঘটনা যা ঘটতেছে, আমেরিকা এবং ভারতের মধ্যে আতাত হয়েছে বলে ঘটতেছে। কিছু টের পান না আপনারা? ঘটনা ঘটছে আগে না লিখছি আগে? আল্লাহ লেখাইছেন আগে। দেখো মার্কিন ভারতের চলছে আতাত এদেশ ঘিরে। ঠিক কিনা বলেন? দেখো চীন মায়ানমারের জাল আমাদের ফেলছে ঘিরে। ঠিক কিনা? দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে। এই কথাটা কঠিন, যখন লিখেছি কেউ বুঝে নাই, 99% মানুষ বুঝে নাই। দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বতের গভীরে। বাংলাদেশের 3টা পার্বত্য জেলা, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, বাংলাদেশ থেকে কেটে ভেঙে আলাদা করে নিয়ে আরো কিছু আশপাশের এলাকা নিয়ে ইসরায়েলের মতো একটা অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র শুরু হয়েছে। ইতিমধ্যে যুদ্ধ চলছে এবং আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী সদস্যরা শাহাদত বরণ করেছেন এই দুশ্মনদের গুলিতে। আমি যে গিয়েছিলাম আবার যুদ্ধ হবে 2010-এ, এখন তো 14-24 চলে, তো একদম মিশা কথা ছিল মনে হয়। যুদ্ধ হবে না হচ্ছে? হবেটা হচ্ছে হয়ে গেছে না?
ঠিক কিনা বলেন? বুঝতে হবে। দেখো মার্কিন ভারতের চলছে আতাতে এদেশ ঘিরে, দেখো চীন মায়ানমারের জল আমাদের ঘিরছে ধীরে, দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে, দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে। সংস্কৃতি দেখেন না? শিক্ষা ব্যবস্থা দেখেন না? পাঠ্যপুস্তক দেখেন না? ইসলাম বিনাশের যে প্রস্তুতি নাস্তিকরা নিতেছে এটা বোঝেন না? সবাই বুঝে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এখন আমাদের তাহলে করণীয় কি? করণীয়টা হচ্ছে, হে তরুণ নাই দেরি আর, জাগো আজ হও হুঁশিয়ার। তরুণদেরকে বলতেছি, হে তরুণ নাই দেরি আর, জাগো আজ হও হুঁশিয়ার। এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে, এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে। তরুণরা প্রস্তুত কিনা? হাত তুলে দেখো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সমস্ত রকমের দেশ বিরোধী ষড়যন্ত্র, সমস্ত ধরনের ইসলাম বিরোধী ষড়যন্ত্র, দেশের ভিতরের ষড়যন্ত্র, তাবেদারদের ষড়যন্ত্র, সরাসরি বিদেশিদের ষড়যন্ত্র, দিল্লির ষড়যন্ত্র, ওয়াশিংটনের ষড়যন্ত্র, তেল আবিবের ষড়যন্ত্র, মস্কোর ষড়যন্ত্র, বেইজিংয়ের ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার জন্য অনেক বেশি মানুষ দরকার নাই। সারা বাংলাদেশ থেকে মাত্র 1 লক্ষ তরুণ আমি খুঁজে বের করার চেষ্টা করছি। কারা আমার সঙ্গে থাকতে চাও? হাত তুলে দাঁড়িয়ে দেখো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। কোন দল নয়, কোন মত নয়, দেশ যেহেতু আছে দেশ চলতে হবে। দেশ যেহেতু চলতে হবে এটাকে কেউ চালাইতে হবে, চালাইতে যেহেতু হবে একটা সমিতি কমিটি পরিষদ লাগবে। এই সমিতি কমিটি পরিষদের নামই সরকার। সরকার যেহেতু বানাইতে হয়, একজন তো হয় না, কয়েকজনে চায় একজনকে বানানো হয়, এই জন্য নির্বাচন প্রয়োজন হয়। নির্বাচন যেহেতু হয় একাধিক দল দরকার হয়, একাধিক দলকে চেনার জন্য একাধিক মার্কা থাকে, ঠিক কিনা বলেন? আর এক এক দলে এক এক নেতা থাকে। এই তো কথাটা রাষ্ট্রবিজ্ঞান তো বলে ফেললাম কয়েক সেকেন্ডে, এর বাইরে কিছু নাই। এটা সংসার চালানোর মতো। আমাদের সংসার চলে না, কেউ না কেউ চালায় না। দেশ চলবে, দেশের ভিতরের পচা রাজনীতি নিয়ে চিন্তা করার সময় বা বেল আমাদের নাই। আমরা ভাবছি দেশ কোন দিকে যাচ্ছে, জাতি কোন দিকে যাচ্ছে, সমাজ কোন দিকে যাচ্ছে, সংস্কৃতি কোন দিকে যাচ্ছে, রাজনীতি কোন দিকে যাচ্ছে, বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বাংলাদেশ পৃথিবীর বুকে ভৌগোলিকভাবে কোথায় অবস্থিত, বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতা কি, বাংলাদেশের দুশ্মন কারা, বন্ধু কারা, বাংলাদেশের ভবিষ্যৎ কি, এদেশের 20 কোটি মুসলমানের করণীয় কি, এই সব ভাবছি আমরা, ঠিক কিনা বলেন? বুঝতে হবে আমরা বাংলাদেশে দুনিয়াতে 200 কোটি মুসলমান আছে প্রায়। এই 200 কোটি মুসলমানকে 10 দিয়ে ভাগ দাও, কত হয়? 10% কত হয়? 20 কোটি। 20 কোটি বাংলাদেশে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ এই 200-300 দেশের একটা দেশ মনে করেন না, মনে করতে হবে 10টা দেশের একটা দেশ। 10টা বাংলাদেশ মিললে দুনিয়ার সব মুসলমানের সংখ্যা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশকে আল্লাহ পাক মর্যাদাবান বানিয়েছেন, আমরা নিজেরা নিজেদেরকে চিনি না। শুধু সারা দুনিয়ার মুসলমানদের খেদমতে লাগান নাই, নেতৃত্বে বসিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আরবের দামি দামি রাষ্ট্রে মূল্যবান কোটি কোটি বিলিয়ন ডলারের মসজিদ হয়, সেই সব মসজিদের নামাজ পড়ানোর জন্য, আজান দেওয়ার জন্য ইমাম মুয়াজ্জিন বাংলাদেশ থেকে নেওয়া হয়। 100, 150, 200 রাষ্ট্রের মধ্যে কোরআনের হিফজের প্রতিযোগিতায়, তাফসীরের প্রতিযোগিতায় বাংলাদেশের মানুষেরা, তরুণেরা, কিশোরেরা 1 নম্বর হয়। পবিত্র হজের পর 200 কোটি মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জামায়াত তাবলীগের ইজতেমাটা বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে টঙ্গীতে অনুষ্ঠিত হয়। আমরা কি পিছায় আছি না আগায় আছি? অনেক তথ্যই তো আমরা জানি না, আত্মপরিচয় জানি না। এই যে কাবা শরীফের গিলাফ দেখেছেন, কালো রঙের গিলাফ, এর মধ্যে সোনালী হরফে সুন্দর করে আল্লাহর কালাম লেখা আছে না, দেখেন না? এটা যারা যিনি ডিজাইন করেন, যার ডিজাইনের উপরে এটাকে তৈরি করা হয়, এই ব্যক্তি একজন আলেম মানুষ, তার বাড়ি চট্টগ্রামে, অথচ আমরা জানিও না, আমরা জানিও না। কাজেই নিজেকে একেবারে নগণ্য, আমি কিছুই না, আমি পারবো না, আমার কোনো যোগ্যতা নাই, এটা মনে করার কারণ নাই। এই বাংলাদেশকে আল্লাহ পাক কাজে লাগাবেন বলেই রেখেছেন, আর আল্লাহ পাক এটাকে সিলেক্ট করে ইসলামের জন্য তৈরি করতেছেন বলেই এটার এত দুশ্মন।
তা না হলে বাংলাদেশে এমন কোন খনি পাওয়া যায় নাই যে খনি দুনিয়ার অন্য দেশে নাই। এমন কিসের জন্য এখানে আমেরিকা, রাশিয়া আর ভারত খালি আসে বুঝেন না? কিসের খনি বলেন? কি পরিমাণ খয়লা বাংলাদেশে আছে, কি পরিমাণ গ্যাস আছে যে এখানে দুনিয়ার সারা দুনিয়া আইসা পড়তে হবে? অনেকে তো বুঝেন না বাংলাদেশের সম্পদ আছে রে। কিসের সম্পদ? কতটুক সম্পদ আছে বলেন? সীমানা কতটুকু আমাদের, কতটুকু বড় দেশ। এখানে যে সম্পদ তারা চুরি করতে আসে, নষ্ট করতে আসে, ধ্বংস করতে আসে, এটা হচ্ছে ঈমান। ইমানের বন্যা, ইমানের ভান্ডার, ইমানের পাহাড়, ইমানের শক্তি, ইমানের গতি আল্লাহ পাক বাংলাদেশকে দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এই ইমানকে তাজা করতে শেখো যুবকরা, ইমানকে তাজা করে নাও, আমলকে শুদ্ধ করে নাও, আখলাককে সুন্দর করে নাও এবং নিজেদের দৃষ্টিভঙ্গি, করণীয়, লক্ষ্য, উদ্দেশ্য সঠিকভাবে ধার্য করে নাও। তারপর এগিয়ে যাও। 32 বছর বাঁচো, আর 64 বছর বাঁচো, আর 120 বছর বাঁচো, আর 150 বছর বাঁচো, হায়াত ছোট বড় যাই হোক তুমি সফল হয়ে যাবে। ঠিক কিনা? আমরা প্রস্তুত আছি না? এই বাংলাদেশ যদি একটা শরীর হয়, এই শরীর চলে একটা আত্মার সাহায্যে। সেই